একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ওহী নাজিল হচ্ছিল। সাহাবীরা তার চেহারার আশেপাশে মৌমাছির গুনগুন করার মতো এক ধরনের আওয়াজ শুনতে পেলেন। সবাই চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর ওহীর অবস্থা শেষ হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুললেন। তার কপালে ঘামের বিন্দু। তিনি হাত তুলে দোয়া করলেন এবং বললেন, আমাকে এমন 10টি আয়াত দেওয়া হয়েছে, কেউ যদি এগুলো পুরোপুরি আমল করে সে সোজা জান্নাতে চলে যাবে। সেই 10টি আয়াত কি, আর কেন মক্কার কাফেররা হাড্ডিসার হয়ে মৃত পশুর চামড়া খেতে বাধ্য হয়েছিল? মৃত্যুর ঠিক আগ মুহূর্তে একজন পাপী কেন চিৎকার করে বলে, হে রব, আমাকে আবার দুনিয়ায় ফেরত পাঠান। ইয়া রহমান। আসসালামু আলাইকুম। শানে নুজুল সিরিজের 23তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা কথা বলবো সূরা আল মুমিনুন নিয়ে। আজকের পর্বে সফলতার সংজ্ঞা এবং মায়ের পেটে মানব শিশু তৈরির সেই বৈজ্ঞানিক ধাপগুলো জানবো ইনশাআল্লাহ। চলুন আমরা সূরা আল মুমিনুনের প্রধান 5টি বিষয় ও তাদের শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট জেনে নেই। বিষয় 1, ওহী নাজিলের সময় এবং জান্নাতুল ফেরদাউসের ওয়াদা। আয়াত 1 থেকে 10। সূরাটি শুরু হয়েছে একটি ঘোষণা দিয়ে, মুমিনরা সফল হয়ে গেছে। কিন্তু এই আয়াতগুলো নাজিল হওয়ার প্রেক্ষাপটটি চমৎকার। মুসনাদে আহমদ ও জামে তিরমিজিতে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি সহিহ হাদিসে রয়েছে, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর ওহী নাজিল হতো, তখন তার চেহারার কাছে মৌমাছির গুনগুনানির মতো শব্দ শোনা যেত। একদিন এমন অবস্থা হলো, আমরা থেমে গেলাম। ওহী শেষ হলে তিনি কিবলামুখী হয়ে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাদের মর্যাদা বাড়িয়ে দিন, কমিয়ে দেবেন না, আমাদের সম্মান দিন, অপমানিত করবেন না। এরপর তিনি বললেন, এখন আমার উপর 10টি আয়াত নাজিল হয়েছে, যে ব্যক্তি এগুলো ঠিকমতো পালন করবে সে জান্নাতে প্রবেশ করবে। তারপর তিনি কদ আফলাহাল মুমিনুন থেকে প্রথম 10টি আয়াত তেলাওয়াত করলেন। আরেকটি বিষয়, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল নবীজির চরিত্র কেমন ছিল, তিনি বলেছিলেন, তোমরা কি সূরা মুমিনুন পড়নি? অর্থাৎ এই সূরার গুণগুলোই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চরিত্র। সুনানে নাসাই। বিষয় 2, নামাজের ভেতর এদিক সেদিক তাকানো। আয়াত 2। আমরা নামাজে দাঁড়ালে অনেক সময় মন বা চোখ এদিক সেদিক চলে যায়। সাহাবীদের ক্ষেত্রেও শুরুতে এমন হতো। তাফসিরে এসেছে এবং মুস্তাদারকে হাকিমে বর্ণিত হয়েছে, ইসলামের শুরুর দিকে সাহাবীরা নামাজের মধ্যে আকাশের দিকে বা এদিক সেদিক তাকাতেন। কেউ কেউ অন্যমনস্ক হয়ে যেতেন। তখন আল্লাহ তাআলা মুমিনের প্রথম গুণ হিসেবে এই আয়াত নাজিল করলেন, যারা নিজেদের নামাজে বিনয়ী ও নম্র, অর্থাৎ খুশু খুজু অবলম্বনকারী। এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবীরা আর আকাশের দিকে তাকাতেন না, তাদের দৃষ্টি সিজদার জায়গায় স্থির থাকত। বিষয় 3, মানুষ সৃষ্টির বৈজ্ঞানিক ধাপ। আয়াত 12 থেকে 14। মায়ের পেটে সন্তান কিভাবে বড় হয়, আজ আলট্রাসোনোগ্রাফি যা দেখাচ্ছে 1400 বছর আগে কোরআন তা হুবহু বলে দিয়েছে। মক্কার মুশরিকরা পুনরুজ্জীবন বা মৃত্যুর পর জীবিত হওয়াকে অসম্ভব মনে করত। আল্লাহ তাআলা তাদের নিজেদের সৃষ্টির দিকে তাকাতে বললেন। আল্লাহ তাআলা বললেন, আমি শুক্র কীটকে রক্তপিণ্ডে অর্থাৎ আলাকা পরিণত করেছি, এরপর রক্তপিণ্ডকে মাংসপিণ্ডে পরিণত করেছি, এরপর মাংসপিণ্ড থেকে হাড় তৈরি করেছি এবং হাড়কে মাংস দ্বারা ঢেকে দিয়েছি। সূরা মুমিনুন আয়াত 14। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন, তোমাদের প্রত্যেকের সৃষ্টি মায়ের পেটে 40 দিন শুক্ররূপে জমা থাকে, পরের 40 দিন রক্তপিণ্ড এবং তারপরের 40 দিন মাংসপিণ্ড আকারে থাকে, এরপর ফেরেশতা পাঠানো হয় এবং রূহ ফুঁকে দেওয়া হয়। বিষয় 4, কাফেরদের উপর আযাব বা দুর্ভিক্ষ। আয়াত 75 থেকে 76। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বদদোয়ায় মক্কায় একবার ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। মক্কার কাফেররা যখন নবীজিকে খুব কষ্ট দিচ্ছিল, তখন তিনি দোয়া করেছিলেন, হে আল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম এর সময়ের মতো 7 বছরের দুর্ভিক্ষ দিয়ে আমাকে সাহায্য করুন। এরপর মক্কায় এমন দুর্ভিক্ষ শুরু হলো যে মানুষ ক্ষুধা মেটাতে মৃত পশুর চামড়া ও হাড় চিবিয়ে খেতে লাগলো। আবু সুফিয়ান এসে নবীজিকে অনুরোধ করলেন বৃষ্টির জন্য দোয়া করতে। আল্লাহ তাআলা সেই প্রেক্ষাপটে এই আয়াত নাজিল করলেন,
আমি তাদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করলাম, কিন্তু তবুও তারা তাদের রবের প্রতি বিনয় অবনত হলো না এবং কাকুতি মিনতিও করল না। সূরা মুমিনুন আয়াত ৭৬। অর্থাৎ এত কষ্টের পরেও তারা তাদের অহংকার ভাঙতে পারেনি। বিষয় ৫, দুনিয়ায় ফেরত যাওয়ার আকুতি। আয়াত ৯৯ থেকে ১০০। মৃত্যুর ফেরেশতাকে দেখার পর প্রত্যেক অবিশ্বাসী বা পাপী একটি কথাই বলবে, যদিও এটি নির্দিষ্ট কোনো ব্যক্তির শানে নাজিল হয়নি, কিন্তু এটি প্রত্যেক গাফেল মানুষের শেষ মুহূর্তের চিত্র। যখন মৃত্যুর পর্দা সরে যায় তখন তারা বলে, হে আমার রব, আমাকে আবার দুনিয়ায় ফেরত পাঠান, যাতে আমি সেই সৎকাজ করতে পারি যা আমি ছেড়ে এসেছি। সূরা মুমিনুন আয়াত ৯৯ থেকে ১০০। কিন্তু আল্লাহ তাআলা বলবেন, কখনোই নয়, এটি তো একটি মুখের কথা মাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়ে সাহাবীদের সতর্ক করতেন যে সেই সময় আফসোস করে আর কোনো লাভ হবে না। সূরা আল মুমিনুন আমাদের সামনে সফলতার একটি ব্লু প্রিন্ট বা নকশা তৈরি করেছে। আমরা যদি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হতে চাই, তবে এই সূরার প্রথম 10টি আয়াতের গুণাবলী নিজেদের মধ্যে আনতে হবে। নামাজে বিনয়ী হওয়া, অসার কাজ থেকে দূরে থাকা এবং লজ্জাস্থানের হেফাজত করা। আর মনে রাখবেন, মৃত্যুর সময় রব্বির জিআউন, আমাকে ফেরত পাঠান বলে কোনো লাভ হবে না, যা করার এখনই করতে হবে। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সূরা আন-নূর নিয়ে। সেই পর্বে থাকবে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপর দেওয়া সেই জঘন্য অপবাদের ঘটনা, অর্থাৎ ইফকের ঘটনা, এবং আল্লাহ তাআলা কিভাবে আসমান থেকে তার পবিত্রতা ঘোষণা করলেন, সেই লোমহর্ষক ঘটনা জানতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, এবং যদি পুরো সিরিজটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল ঘুরে দেখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Ya Rahman